বন্ধুরা 9/4/2026 তারিখে ছিল আমার ছেলের 2 বছরের বার্থডে সেলিব্রেশন। আর তার মধ্যে কী করলাম তোমাদের সাথে একটু তুলে ধরলাম। দেখো বন্ধুরা, এখানে সন্ধ্যেবেলার দৃশ্য, যদিও দেখো সবাই এসছে, কেউ 2-4টে বাচ্চাকে বলেছিলাম। আর দেখো আমার ছেলে কীভাবে আনন্দ করছে, ও কিন্তু একা একা নাচতে ব্যস্ত। বন্ধুরা দেখো, বক্স চালিয়ে দিতে বললো, হ্যাঁ, দিয়ে ও কিছু নাচছে দেখো বন্ধুরা। আর সকালে আমি কী করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে আমি সকালে পুজো দিয়ে এসেছিলাম, আর এইটুখানি আয়োজন ওর জন্য করেছিলাম। বাচ্চা মানুষ খেতে পারবে না, তাই বেশি কিছু আয়োজন করিনি। আর এখানে আমরা সব একের পর এক আশীর্বাদ করছে, ও দিদিও আশীর্বাদ করলো, করে স্কুলে চলে গেল। যাই হোক, তারপরে আবার দেখো সন্ধ্যেবেলার দৃশ্যইতে আবার ফিরে আসলাম। দেখো ওর এই সন্ধ্যেবেলা এই ড্রেসটা করিয়েছিলাম। কেমন হয়েছে ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দিদির সাথে ছবি তুললো, আর দিদিও কিছু ছবি তুলে নিল। দেখো বন্ধুরা, দুই ভাই বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দিদির বান্ধবী সায়ন্তিকা দিদি, ওটাও দিদি ওর, হ্যাঁ, তা যাই হোক, ওর সাথে একটু ফটো তুলবো। আর তানিশা কিন্তু খাটের উপরে ছিল, ফটো তোলেনি, ওর নাম ছিল না। আর কেক কাটতে বসে গেছে। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে। এটা ছেলের খুব পছন্দের একটা কেক, কারণ ছেলে এই কেকটা খেতে খুবই ভালোবাসে। আর ওকে আমি অন্তত 10 বার মিনিমাম কম করে জিজ্ঞাসা করেছি যে তোমার জন্য অরেঞ্জ কেক নিয়ে আসবো বাবু, নাকি চকলেট কেক নিয়ে আসবো। ও আমাকে কিন্তু বারবারই বলেছে মা অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ। তার জন্য আমি ম্যাঙ্গোটা নিয়ে এসেছিলো, ওটাও আমার বাবু খেতে পছন্দ করে, তাই জন্য। আর দেখো কেক কাটার পরেই দেখো মোমবাতিটা খুব সুন্দর ফুঁ দিয়ে নিভাচ্ছে। এটা আমি সত্যি আশা করিনি যে ও মোমবাতিটা নিভাতে পারবে। তো যাই হোক, ও মোমবাতিটা নিভিয়ে ফেললো, আর ও দিদি ওকে কেকটা খাইয়ে দিচ্ছিলো। এবারে ও দিদি দেখো বন্ধুরা, সবাই গালে ও দিদি কেকটা খাওয়াবে প্রথমে, কারণ ও বাচ্চা মানুষ, আমরা বুঝতে পারছি না যে ও খাওয়াতে পারবে কি না, তাই জন্য ও দিদি খাইয়ে দিচ্ছিলো। আর ও দিদি খাওয়ানোর পরে আমি বলেছিলাম একবার শুধু জাস্ট যে একটু দাদুকে একটু কেকটা খাইয়ে দেয়। তা ও সেই জন্য দেখো বন্ধুরা, এবার কেকটা নিয়ে আসবে ওর দাদু। আর ওর দাদু খাওয়ানোর পরে যে আমাদের সবাইকে যে খাওয়াবে সেই আশাটা আমি ওর কাছ থেকে করিনি। যাই হোক, ও খাইয়ে দিয়েছে, খুব ভালো লেগেছে। আর এরকম ছোটো ছোটো একটু আনন্দ করতে আমার খুব ভীষণ ভালো লাগে। আমার মেয়ের জন্মদিনটাও আমি এভাবেই পালন করি। আর একটা জিনিস, আমার মেয়ের জিনিসটা দেখলে আমার খুব ভালো লাগে, আমাদের অ্যানিভার্সারি বলো কি আমার বার্থডে, ওর বাবার বার্থডে, ওর ভাইয়ের বার্থডে, হ্যাঁ, যার বার্থডে আসুক না কেন আমার মেয়ে ভীষণ পরিমাণে আগ্রহ থাকে। কারণ আমার কেকটা আমার মেয়ে যাই হোক একটুখানি কাটতে পারবে, আনন্দ করতে পারবে বন্ধুদের সঙ্গে, সেই বুঝে ও ভীষণ পরিমাণে আনন্দ করতে থাকে। আর দেখো একের পর এক সবাইকে কেক খাইয়ে দিচ্ছে দেখো। তারপর এটা আমাকে খাওয়াবে। এতক্ষণ আমি ক্যামেরাম্যান ছিলাম, তাই জন্য আমার ছবিটা তোমরা দেখতেই পাওনি। এবার আমার বর ক্যামেরাম্যান হয়েছিল, তাই একটু খাওয়ানোর সময় আমার দিকে একটু ঘুরিয়েছিল। দেখো কেমন লাগছে দেখো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। তারপরে দেখো দিদিকে খাওয়াতে চলে এসছে কেকটা। বন্ধুরা দেখো, ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে। তারপর কিন্তু ওর দিদি কিন্তু, আমি বলছিলাম যে আর ছেড়ে দাও, আর দিতে হবে না কাউকে, হ্যাঁ। এবারে আমি কেক কেটে সবাইকে হাতে হাতে দেবো, কিন্তু ওর দিদি একদমই ছাড়ছিল না, বলছিল না ভাই যখন খাওয়াতে শুরু করেছে সবাইকে খাওয়া, বলে ওর বেস্ট ফ্রেন্ড আগে ওকে দিয়ে দিল, তারপর থেকে দেবে, তাই তো। আবার তৈরি দাদাকে দিল। করছে দেখো, মুখটা মুখে মাখিয়ে দেবে। জিকে দাদা এই করে দেয় তোমাকে, এবার খাওয়াবে তোজোকে। তারপর এই করছিল, তারপর সায়ন্তিকা তানিশা সবাই গালি দিচ্ছিল। সায়ন্তিকা তো ভীষণ পরিমাণে এক্সাইটেড, আমাকে দিয়ে এই করছিল, হ্যাঁ। তা যাই হোক সবাই গালি দিল, দিয়ে আমি তারপর কেকটা কাটলাম, কেক আর পাঁপড় দিয়েছিলাম। যাই হোক খেলো, তারপরে এবার একটু ফটো তুললো, একটু নাচলো। সেই ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা বিরক্তি বলবো হয়তো অনেকেই, তাই সেই কারণে আমি স্কিপ করে গেছিলাম। তারপর আমি চলে গেছিলাম ওই 5:30 নাগাদ চলে গেছিলাম খাওয়ার টেবিলে সবাইকে নিয়ে। আর কী মেনু করেছিলাম দেখো, সবাই ওরা খেতে বসেছে। এখানে করেছিলাম চিকেন চাপ, বিরিয়ানি করেছিলাম, আর পায়েস আর মিষ্টি, এইটুকুনি করেছি। বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে আর আমার মেয়েকে, ওরা এখানে খুব ভালো মানুষ হয়, আর ওরা এখানে সুস্থ থাকে, ওরা এখানে অনেক বড় হয়, এই আশীর্বাদটুকু পুরোটা।